বন্ধুরা আজকে খাবো উটের মাংস। ঠিক আছে, আমার এই মামা হচ্ছে রাধুনি, দেখতে পাচ্ছেন কিভাবে চটকে চটকে উটের মাংস রেডি করতেছে। আপনাদের জিভে জল চলে আসবে। ঠিক আছে, আজকে খাবো উটের মাংস। সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্যভাবে ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উটের মাংসের জন্য মশলাগুলো রেডি করতেছি এবং মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন মাংসের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিলাম। এখন আমার মামু যেটা করবে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটাকে সুন্দর করে চটকে চটকে মাংসগুলোকে সুন্দর করে মিক্সড করবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মামু কিন্তু অলরেডি সকল প্রকারের মশলাগুলোকে কিন্তু সুন্দর করে দিয়ে অলরেডি মামু কিন্তু মাংসগুলোকে চটকে চটকে রেডি করতেছে, মিক্সড করতেছে মশলাগুলো। দর্শক, মামু কিন্তু এই মুহূর্তে আরও একটি মশলা ইউজ করতে যাচ্ছে, সেটি হচ্ছে পেঁয়াজের পেস্ট। পেঁয়াজকে সুন্দর করে ব্লেন্ড করে সেটাকে পেস্ট করে কিন্তু আমরা এই মাংসের ভিতরে মিক্সড করে দিয়েছি। দর্শক, এই মুহূর্তে মামু কিন্তু মাংসটিকে চুলার উপরে বসিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জিরা ভাজি করে নিয়েছে, এটা কিন্তু মাংসে দেওয়ার জন্য। সেই স্বাদ। ঠিক আছে, হ্যাঁ। তো দর্শক, উটের মাংস কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে গেছে। হৃদয় ভাই কিন্তু মাংসটিকে রুমে নিয়ে যাচ্ছে। তো দর্শক, আমাদের কিন্তু আরও একটি জিনিস রান্না করতে হবে, সেটা আমরা কিছুক্ষণ পরে রান্না করব। সে পর্যন্ত আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দাদা, আপনারা দেখলেন আমরা কিভাবে উটের মাংস রেডি করেছি, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আমরা উটের মাংসের সাথে যে রাইসটা ব্যবহার করব সেটা হচ্ছে পোলাও ভাত। পোলাও ভাতটা কিভাবে রান্না করতে হয় সেটা সম্পূর্ণ প্রসেসিং আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনারা সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমরা পোলাওয়ার চাউলটিকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনারা যে পাত্রে রান্না করবেন সে পাত্রটিকে ভালো করে গরম করে নিন এবং সেখানে পরিমাণ মতো তেল দিন এবং একটু তেজপাতা, লং, এলাচ, দারচিনি, পেঁয়াজ এবং রসুনকে ভালোভাবে দিয়ে সুন্দরভাবে ভেজে নিন এবং সেখানে পরিমাণ মতো লবণ দিন। ঠিক যেভাবে আমরা ভিডিওটিতে দেখাচ্ছি ঠিক সেভাবে নেড়ে ছেড়ে নেবেন এবং পেঁয়াজ মরিচটিকে ভাজার পরে আপনারা পোলাওয়ার চাউলটিকে ঢেলে দিন। ঢেলে দিয়ে কিছুক্ষণ পরে এভাবে আপনারা ঢেকে রেখে দিবেন। দেখেন কিভাবে করতেছে। তারপরে আপনারা এই সুন্দরভাবে কিছু পেঁয়াজ ভেজে নেবেন। পোলাও ভাত রান্না করার পরে আমরা উপরে যেন ছিটিয়ে নিতে পারি, ঠিক এভাবে আমাদের পোলাও ভাতও রেডি হয়ে গেল। কিন্তু এই খাবারটা কিন্তু আমাদের সজীব ভাই উনি কিন্তু আমাদের জন্য আয়োজন করেছে, কারণ নতুন বছর উপলক্ষে। দর্শক, আমরা প্রবাস জীবনে এসেছি, আমরা এখানে নতুন, যার কারণে তিনি কিন্তু আমাদেরকে এমন সুন্দর একটি আয়োজন করে খাওয়ার সুযোগ করে দিয়েছেন। দর্শক, আমরা কিন্তু সালাদটাকে রেডি করে আমরা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকল সদস্য, পরিবার বলতে বিদেশের বাড়িতে একটা পরিবার হয়, কারণ আমরা একই রুমে যতগুলো লোক বসবাস করি থাকি একসাথে, সকলে একটা পরিবারের অন্তর্ভুক্ত। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকলে মিলে কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু উটের মাংস দিয়ে ভাত খাচ্ছি। দর্শক, আমাদের সজীব ভাই আমাদেরকে এমন সুন্দর একটি জিনিস উপহার দিয়েছে, যেটা কি বলবো, একেবারে কল্পনার বাইরে। আমরা কিন্তু কখনো উটের মাংস খাই নাই। আমরা যারা যারা এখানে উটের মাংস দিয়ে ভাত খাচ্ছি দেখতে পাচ্ছেন, কেউ কিন্তু উটের মাংস দিয়ে খায় নাই। সর্বপ্রথম আমরা উটের মাংস দিয়ে খাচ্ছি। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন, যাতে করে আপনার জন্য আপনাদের বন্ধু বান্ধব ভিডিওটি দেখতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।